সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওর টপিক ম্যাকআউট ইউনিভার্সিটির এক্সামে কিভাবে ফেল করবে, অর্থাৎ ফেল করার কিছু টিপস বলে দেবো। क्या कर रहा है यार तू? मतलब मजाक है क्या? আচ্ছা, শুনে অবাক লাগছে তো? সরি, ফেল নয়, কিভাবে পাস করবে এবং পাস করার কিছু টিপস অ্যান্ড টেকনিক্স বলে দেবো। তবে এই কথাটা মনে রাখবে, ম্যাকআউট ইউনিভার্সিটিতে ফেল করা কঠিন, পাস করা সহজ। अरे कहना क्या चाहते हो? রাইট। সো ফার্স্টেই আমি ডিসকাস করব কত নাম্বারের পরীক্ষা হয় এবং কি কি এক্সাম হয়, ইন্টারনাল এক্সটার্নাল, তার বিভিন্ন ভাগ রয়েছে। এক্সাম প্রসেসটা মেন ডিসকাস করব, দেন মার্কস, কিভাবে মার্কস ভালো মার্কস পাবে সেসব নিয়ে বলে দেবো, এবং লাস্টে পাসিং মার্কস বলে দেওয়া হবে এবং কিছু টেকনিক্স বলে দেবো যার মাধ্যমে তোমরা যেসব সাবজেক্টে উইক, অর্থাৎ অত ভালো পারো না, তাও তুমি ভালো মার্কস নিয়ে পাস করতে পারো। সো সেসব জানতে লাস্ট অফ দি ভিডিওটা দেখো। সো উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস স্টার্ট। তো প্রথমেই বলি, ম্যাকআউটের একটা ইন্টারনাল এক্সাম, একটা এক্সটার্নাল এক্সাম। রাইট। তো ইন্টারনাল এক্সামের মধ্যে কি কি পড়ছে? সিএ পড়ছে এবং পিসিএ। সিএ অর্থাৎ কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, যেটা 30 মার্কসের হয়, এবং পিসিএ অর্থাৎ প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট। রাইট, সেটা 40 মার্কসের। এগুলো হয় ইন্টারনাল, অর্থাৎ কলেজের মধ্যেই স্যাররা নেবে। তো সিএ এক্সাম, সিএ হয় পার সাবজেক্ট 4টে করে হয়। সিএ 1, সিএ 2, সিএ 3, সিএ 4, এবং সেটা প্রত্যেক মাসে হয়। তো আমি এটুকুই বলবো, যারা ফার্স্ট ইয়ারে আছো, অর্থাৎ ফার্স্ট সেম, তাদের হয়তো সিএ 1, সিএ 2 হয় না, অনেক সময় দেখা গিয়েছে, কারণ ডিলে হলে ডিরেক্ট 3, 4 থেকে স্টার্ট করা হয় সিএ। তবে নিয়ম অনুযায়ী সিএ 1, 2, 3, 4 4টে সিএই হয়, কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, এবং 4 ধরনের হয়। কিরকম হয়? সিএ 1 হয় অ্যাসাইনমেন্ট, সিএ 2 প্রেজেন্টেশন, সিএ 3 রিটেন হবে, সিএ 4 হবে অনলাইন এক্সাম, যেটা ম্যাকআউট নিজে নেয় এবং অনলাইনে দিতে হয় কলেজে বসে। রাইট। তো এই হচ্ছে সিএ, 4 ধরনের হয় সিএ, 4টে, এবং সেটা চেঞ্জ হতে পারে, কলেজের উপর ডিপেন্ড করে এবং স্যারের উপর ডিপেন্ড করে কে কিভাবে এক্সামটা নেবে। এবং মনে রাখবে, প্রত্যেকটা সিএ এক্সাম 25 মার্কসের হয়। রাইট, 25। তো সেখানে আমি বললাম সিএ টোটাল মার্কস 30, অর্থাৎ যে মেন যে মার্কসটা যাবে সেটা 30তে যাবে। ঠিক। তো সেখানে 4টে, এবার সবার মধ্যে এই কোশ্চেনটাই আছে, এই 4টে এক্সামের মধ্যে কোনটার মার্কস যাবে। ঠিক আছে। এবং আরেকটাও জিনিস, যেখানে তো টোটাল মার্কস 25, তাহলে 30 কি করে হচ্ছে? তাহলে আর 5 মার্কস কিসের জন্য? 5 মার্কস হচ্ছে তোমার প্রেজেন্ট থাকা, মানে অ্যাটেন্ডেন্স, এবং এই যে সিএ গুলো দিচ্ছ তার অ্যাটেন্ডেন্স, কোনো সিএ গ্যাপ নেই তো সেই সবের উপর ডিপেন্ড করে। তো সেই 5 মার্কসে, ফার্স্টেই বলে দিই, 5 মার্কসে তোমার অ্যাটেন্ডেন্সের উপর বেস করে 3 অথবা 4 এরকম পেয়েই যাবে। আউট অফ 5 3 অথবা 4 পেয়ে যাবে। আর সি এর মধ্যে বলে দিচ্ছি, ধরো কোনো সিএতে পেয়েছো 22, 22 আউট অফ 25, এবং আরেকটা সিএতে পেয়েছো 20 আউট অফ 25, এবং থার্ড সিএ 3তে পেয়েছো 25 আউট অফ 25, এবং সিএ 4-এ পেয়েছো 18 আউট অফ 25। তো এবার কোশ্চেনটা এখানে কোন মার্কসটা যাবে। ঠিক। তো সেখানে 2-3 ধরনের মতামত আছে, কারণ আমরা সিএ মার্কস কোনোদিন দেখতে পাই না যে কত পেলাম, বা কোনটা, সরি, কত পেয়েছি দেখতে পাই, কোনটা বোর্ড নিয়েছে ম্যাকআউট ইউনিভার্সিটি সেটা বোঝা যায় না। তো সেটার উপর বেস করে কিছু ক্যালকুলেশন থেকে বা স্যারদের সাথে ডিসকাস করে জানা গিয়েছে যে 2-3 ধরনের নেওয়া হয়। কোনো সময় কি করা হয়, যে 4টের মধ্যে যেটা বেস্ট, সবচেয়ে বেস্ট মার্কস, মানে হাইস্ট পেয়েছো, যেমন এটাতে 25-এ 25 পেয়েছো সিএ 3-তে, তখন এটা নেওয়া হবে। অনেক সময় দেখা যায় যে যে দুটোতে হাইয়েস্ট আছে, কোনটাতে হাইয়েস্ট আছে, 25 হাইয়েস্ট আছে এবং তারপর 22, তাহলে এই 22 এবং 25-এর মিন বের করা হবে, অর্থাৎ গড় গড় বের করে যেটা আসবে মার্কস সেটা নেওয়া হবে। আবার অনেক সময় এটা দেখা যায় যে স্যাররা বলেন যে সিএ 3, যেহেতু ওটা রিটেন হয়, স্যারদের সামনে দিতে হয় পুরো এক্সামের মতনই 25 মার্কসের, তো রিটেনের মার্কসটা ম্যান্ডেটরি, সেটা নেবেই, সেটাতে যত পাচ্ছ, সে 1-2 পাও যাই পাও সেটা নেবে, এবং বাকি সাবজেক্ট, যে বাকি যে 3টে সিএ 1, 2 আর 4-এর মধ্যে যেটা হাইয়েস্ট থাকবে সেটা নেবে, এবং সেই দুটোর, এই সিএ 3 এবং বাকির মধ্যে হাইয়েস্টের মার্কসটা নিয়ে তার গড় বের করবে এবং সেটা নেবে। তো তাহলে বোঝাতে পেরেছি 4টের মধ্যে কিভাবে মার্কস নেয়। ফার্স্ট হচ্ছে হতে পারে 1 নম্বর কেস 1, যেটা হাইয়েস্ট সেটা নেবে। কেস 2 হচ্ছে সবচেয়ে বেশি যে দুটো নম্বর আছে তার গড় বের করবে। কেস 3 হচ্ছে সিএ 3-র মার্কস নেবে, এবং বাকি সিএ গুলোর মধ্যে যেটা সবচেয়ে হাইয়েস্ট আছে সেটা নেবে, দিয়ে সেই দুটোর গড় করে যে সাবজেক্টের মার্কসটা আসবে সেটা নেবে। তো আমি এখানে বলে দিই, ওভারঅল যা মার্কস আসে তার বেশ করে ধরে রাখবে 20। ওভারঅল 20 তুমি পাচ্ছ এখানে, কারণ আমি পাসিং মার্কস নিয়ে কথা বলছি, তাই আমি বলে দিচ্ছি যে
কত মার্কস তুলে রাখা দরকার। তো একটা কাজ করা যেতে পারে, আমি পাসিং মার্কসটা নিয়ে পরে ডিসকাস করছি যে কত পেতে হতে পারে বা কিভাবে পাবে, আগে আমি এক্সাম প্রসেসটা ডিসকাস করে নিই। তো ওভারঅল সিএটা বোঝাতে পেরেছি যে এইভাবে সিএটা হয়, 25-এর মধ্যে এই মার্কস পাওয়া যায় এবং এর কি প্রসেসে নেওয়া হয়, আর 5 মার্কস অ্যাটেন্ডেন্সে। এবার আসি পিসিএ, সি এর মতোই পিসিএ অর্থাৎ প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, সেটা হয় দুটো, 40 মার্কসের। সিএ যেমন 4টে হচ্ছে এবং তাই পিসিএ দুটো হয়, একটা সিএ 1 এর সাথে সাধারণত হয়, আর একটা সরি, সিএ 2 এর সাথে একটা সাধারণত হয় এবং সিএ 4 এর সাথে হয়। ঠিক, এটা কিন্তু প্র্যাকটিক্যাল এক্সাম নয়, এটা পিসিএ, মানে এটা কলেজের ওপর ইন্টারনাল এক্সাম এবং এটার হয় 40 মার্কসের। ঠিক, এবং যেসব সাবজেক্ট প্র্যাকটিক্যাল রয়েছে সেসব স্যার ম্যাডামরা নেয়, তার উপর বেস করে মার্কস পাওয়া যায়। তো আশা করি ভালো মার্কস উঠেই যায়, 30 আশেপাশে যদি তুমি একটু পড়ে থাকো তাহলে উঠে যায়। মার্কস নিয়ে পরে ডিসকাস করছি যদিও। এবার আসি এক্সটার্নাল এক্সাম। ইন্টারনাল সিএ এবং পিসিএ, এর বাইরে কোনো এক্সাম হয় না এবং প্রত্যেক মাসে হয়। 6 মাসের সেমিস্টার, তাই প্রত্যেক 1 মাস অন্তর মোটামুটি হয়ে যায় এবং যদি সময় কম থাকে তাহলে হয়তো দুটো অনেক সময় কাছাকাছি হয়ে যায়, 1 মাসের গ্যাপ পাওয়া যায় না। আর সেকেন্ড হচ্ছে এক্সটার্নাল এক্সাম। এক্সটার্নাল এক্সামের মধ্যে হচ্ছে সেমিস্টার এক্সাম আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম। তো সেমিস্টার যে আমরা পেপারটা দিই সেটা টোটাল হচ্ছে 70 মার্কসের, 30। তাহলে দেখো যে রিটেন এক্সামগুলো হচ্ছে, রিটেন নয়, যেটা সাবজেক্ট ওয়াইজ মার্কস, তার বেস করে সিএ 30 আর সেমিস্টার হচ্ছে 70। তাহলে এই 30 আর 70 মিলে টোটাল 100-এ আমাদের পরীক্ষাটা হচ্ছে। ঠিক, তো এবার এই যে রিটেন সেমিস্টারে 70 মার্কস, তার মধ্যে আমি ডিভিশনগুলো বলে দিচ্ছি। গ্রুপ এ কোশ্চেন থাকে, গ্রুপ বি থাকে, গ্রুপ সি থাকে, রাইট? তো গ্রুপ এ হচ্ছে ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, গ্রুপ বি হচ্ছে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, আর গ্রুপ সি হচ্ছে লং অ্যান্সার টাইপ কোশ্চেন। তো গ্রুপ এ হচ্ছে 1 মার্কসের থাকে 10টা কোশ্চেন, 10টা কোশ্চেন 1 মার্কস করে, টোটাল 10। আর গ্রুপ বি থাকে 3টে কোশ্চেন করতে হয়, 5 মার্কস করে, 15। এবং গ্রুপ সি হচ্ছে 3টে কোশ্চেন, এক একটা কোশ্চেন 15 মার্কস করে, 45। তাহলে 45 প্লাস 15 প্লাস 10, তাহলে 70 মার্কসের টোটাল হচ্ছে রিটেন এক্সাম। রিটেনের মধ্যে একটা জিনিস খেয়াল করবে, গ্রুপ এ অর্থাৎ ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন 12টা থাকে এবং এখানে বলে দিই, আগে ছিল এমসিকিউটা 10 মার্কসের হতো। তো সেটা হল ম্যানেজ করে হোক বা নিজে পারলেও হোক, মার্কসটা ভালো উঠে যেত। কিন্তু এখন কি করেছে, এমসিকিউটা উঠিয়ে সেখানে ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন করেছে, যেখানে কি করছে, কোনোটা শূন্যস্থান দিচ্ছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কোনোটা ঠিক ভুল দিচ্ছে, কোনোটা ছোট ক্যালকুলেশন দিচ্ছে, কোনোটা ডেফিনেশন দিচ্ছে, সেরকম করছে। তাই একটু ফুটিয়ে পড়তে হবে, কারণ আগের থেকে একটু হার্ড করেছে এই জায়গাটাতে। তো সেখানে অ্যাটেম্প্ট 10টা করতে হয় আর 12টা থাকে। আর গ্রুপ বিতে তাই 3টে অ্যাটেম্প্ট করতে হয় আউট অফ 5টার মধ্যে। আর গ্রুপ সিতে সেম 3টে অ্যাটেম্প্ট করতে হয় আউট অফ 5, রাইট? আর এবার আসি প্র্যাকটিক্যাল এক্সাম। প্র্যাকটিক্যাল এক্সাম হয়, এটা হবে 60তে। ঠিক, প্র্যাকটিক্যাল 60তে, কারণ পিসিএ 40তে হয়, এটা হবে 60তে, 60 মার্কসের হয়। আর সেটা একটাই হয়, ফাইনাল সেমিস্টারের আগে কলেজ নিয়ে নেয়। এ তো এবার বোঝাতে পেরেছি যে পিসিএ এবং প্র্যাকটিক্যাল দুটো নিয়ে 40 প্লাস 60 কত হচ্ছে, 40 প্লাস 60 100-এ পরীক্ষা হচ্ছে। এবং যেটা আমাদের রিটেন সেমিস্টারের সাথে সিএ এক্সাম, সেটা তাই 30 আর 70 সেটা নিয়ে 100-এ পরীক্ষা হচ্ছে। এবার আসি আমি যে কিভাবে মার্কস পাবে বা পাসিং মার্কস কত। তো প্রথমেই বলে দিচ্ছি যে আমাদের যে সিএ নিয়ে সেমিস্টারের যে এক্সাম, সেটাতে আমাদের পাসিং মার্কস হচ্ছে 40। তো সেখানে আমরা যে ক্যালকুলেশন এগোতে পারি, যেটা হলে আমাদের ইজিলি মার্কসটা উঠে যাবে, সেটা হচ্ছে প্রথমে সিএ গুলোতে যেভাবে সবচেয়ে ভালোভাবে এক্সাম দেবে, সিএটা হচ্ছে মেন মার্কস তোলার জন্য এবং পাস করার জন্য। ঠিক, এবং পাস করা খুব সহজ, ফেল করাই কঠিন। কারণ এই যে এক্সপ্লেন করবো এবার, সেটা দেখলেই বুঝতে পারবে তোমরা। তো সেখানে হচ্ছে প্রথমে যে সিএ গুলো হবে, সেগুলোতে কোনোটা অ্যাসাইনমেন্ট হোক ভালোভাবে করবে, কোনোটা প্রেজেন্টেশন হোক সেটাও ভালো বানাবে, রিটেন যেটা হবে সেটাও ভালো করেই দেবে, কোনো প্রবলেম নেই। লাস্টের সিএ4টা অনলাইন হবে, মোটামুটি ম্যানেজ হয়ে যায় বা নিজেও একটু পড়ে নিলেই পারা যায়, অত হার্ড নয়। তো সেখান থেকে ধরো এরকম মার্কস পেয়েছো, যা ডিস্ট্রিবিউট করেছে মার্কস সব ধরো এরকমই পেয়েছো। তো সেটার গড় বের করে বা একটা এভারেজ নেওয়া হলো, সেটার বেশ করে সবসময় ধরে রাখবে যে আমি 20 পেয়েছি, 20। কারণ বলে দিচ্ছি, কারণ কি কোন বেস করে ম্যাকআউট মার্কসটা দেবে সেটা তাদের উপর ডিপেন্ড করছে। কলেজ না হয় তোমার মার্কস আপলোড করে দেবে পোর্টালে, দেন ওটা ঠিক করবে যে ওই যে বললাম কেস 1 2 3, যে কিভাবে মার্কসটা নেবে, কোন মার্কসটা নেবে সেটা ডিসাইড করবে ইউনিভার্সিটি। তো
তো সেখানে ধরে নেবে 20 পেয়েছো এবং 20 আর অ্যাটেন্ডেন্সের জন্য 3 বা 4 এরকম দিয়ে দেয়, 3-4 মার্কস দিয়ে দেয়। তো আমার মনে হয় সবচেয়ে বেস্ট হয় এখানে ওই 21 বা 22 এরকম ধরে রাখবে। ধরো 22 পাওয়া গিয়েছে, কত আউট অফ 30, আউট অফ 30, এই যে আউট অফ 30-তে 22 মতো পেয়েছো ধরে রাখো, সবচেয়ে ভালো হলো। এবং যদি তোমার মার্কস কম থাকে তাহলে নিজে একটু ক্যালকুলেট করবে যে আমার সি এর মার্কসগুলো এত এত আছে এবং তার মধ্যে দুটো বেস্ট নিলে তার অ্যাভারেজটা দেখলে বা এরকম বের করে রাখবে। যদি কম হয় তাহলে কিন্তু আমাকে রিটেনে বেশি মার্কস তুলতে হবে, এটা সবসময় মাথায় রাখবে। এবার নেক্সট হচ্ছে ধর এখানে আউট অফ 30 22 উঠে গেছে, কিন্তু আমাদের পাসিং মার্কস কত? পাসিং মার্কস হচ্ছে 40, ঠিক, পাসিং মার্কস 40। তো সেখানে এবার আসি রিটেন যে সেমিস্টার এক্সাম, সেমিস্টারে ধরো এই 10 আছে, ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। তো সেখানে টিক মার্ক কি হল কালেকশন করে পারা যেত, বাট এটা সম্ভব নয়। এবং প্রত্যেক রুমে প্রত্যেক কলেজে এখন সিসিটিভি, তাই একটু মনোযোগ দিয়ে এই ব্যাপারটা খেয়াল রাখবে। মানে হল কালেকশন করা খুব চাপের, নিজেকেই করতে হবে। তো সেখানে আমি টিপস বলে দিচ্ছি যে ধরো কিছু করলে এখানে 4 অথবা 5, 10-এ 5 মতো মার্কস পেয়েই গেলে, ঠিক। এবং এরপরে আসছে 5 নম্বরে 3টে কোশ্চেন এবং 15। ধরো যা যা কোশ্চেন আছে কিছু তো পারবে, 5টা কোশ্চেনে 3টে করতে বলেছে, ঠিক, আউট অফ 5 3টে অ্যাটেম্প্ট করতে বলেছে। তো 3টে অ্যাটেম্প্ট করলে এবং কিছু তো পারবে, সেখানে ধরো 15-তে বড়জোর 5 তুলেই নিলে, 5 কম করে ধরলাম। এবার বললাম তো যে পাস করাটা সহজ, ফেল করাটাই কঠিন, কারণ এইটুকু চলেই আসবে। ইঞ্জিনিয়ারিং করছো মানে এই 15-তে যদি 5 না তুলতে পারো একটু লিখে, তাহলে আর কিছু বলার নেই, তো চলেই আসবে। আর নেক্সট হচ্ছে লং অ্যান্সার টাইপ কোশ্চেন, যেখানে 45-এ সবচেয়ে কম ধরলাম 10, 10 তো তুলতে পারবে, তাই না? কারণ 3টে কোশ্চেন করতে হবে, এক একটা কোশ্চেন 15 মার্কস করে। তো সেখানে কিছু কোশ্চেন, কোনো কোশ্চেন থেকে 3 তুললে, কোনো কোশ্চেন থেকে 2, কোনো কোশ্চেন থেকে 5, এই করে করে মানে টোটাল গ্রুপ সি গ্রুপ থেকে 10 তুলে নিলে, তাহলে 10, 5 প্লাস 5 কত? 20 এলো। 20 উঠে গেল। সেটা সবচেয়ে কম বললাম যে 20 উঠলো কম। এবং সবসময় মনে রাখবে যে এখানে 20 না করে 22 তোলার চেষ্টা করবে। এই কারণেই 22 তোলার চেষ্টা করবে, কারণ আমি একটা আর্টিকেল বা পোর্টালে দেখেছিলাম, সেখানে ছিল যে 70 মার্কসের 30% মার্কস সেমিস্টারে তুলতেই হবে, তাতে সিএ তুমি অনেক বেশি মার্কস তুলে রাখো না কেন, আউট অফ 30 তুমি 30 তুলে রাখতে পারো যদি খুব ভালো স্টুডেন্ট হও। বাট সেখানে প্রয়োজন হয় যে সেমিস্টারে 70-এর মধ্যে 21 পেতেই হবে, তাই সবসময় চেষ্টা করবে 21-এর যেন বেশি হয়। তাহলে ওই মোটামুটি 22-23 তোলার চেষ্টা করবে। দেখো ইজিলি উঠে যাচ্ছে, আমি সবচেয়ে কম ক্যালকুলেশন দিলাম 10, 5, 5 করে, তার থেকে বেশি উঠেই যাবে ইজিলি। অতটাও কঠিন কোশ্চেন করে না। আর মনে রাখবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করবে, প্রিভিয়াস ইয়ার থেকে 50%-এর বেশি, অনেক সময় দেখা গিয়েছে 70 to 80% কমন চলে এসেছে, তাই সেটা সবসময় মাথায় রাখবে। তাহলে কত হচ্ছে 22, আর এখানেও 22, তাহলে টোটাল আসছে 44, 44 আউট অফ 40, মানে পাসিং মার্কস 40। তো সেখানে 44 পেয়ে যাচ্ছ, তাহলে কি পাস করে গেলে, ইজিলি পাস করলে। এবার আসি প্র্যাকটিক্যালে। প্র্যাকটিক্যালি পিসিএতে ধরো পিসিএ 1-এ 32 পেয়েছো এবং পিসিএ 2-তে 35 পেয়েছো, এবং এই ক্ষেত্রে কোনটা হবে, পিসিএ 1-2 এর মধ্যে যেটা বেস্ট সেটাই সবসময় নেওয়া হয়। তাহলে এখানে 35 পেয়ে গেলে কত, আউট অফ 40। এবং এটাতেও মনে রাখবে প্র্যাকটিক্যালেও পাসিং মার্কস 40, সেখানে অলরেডি 35 উঠে গেছে। ধরে নাও, আমি কথার কথা ধরছি তুমি 20 পেয়েছো, কম পেয়েছো, 20 পেয়েছো, এটা ধরেই চলো যে তুমি 20 পেয়েছো। এবং প্র্যাকটিক্যাল যে রিটেন এক্সামটা হবে বা একটা প্র্যাকটিক্যাল করে দেখাতে হবে মেন সেমিস্টারের আগে, বা কলেজেই হবে, কিন্তু সেখানেও এক্সটার্নাল গার্ড আসে এবং বাইরের কলেজ থেকে স্যাররা আসে, তাই খুব সাবধানে সেটা করবে। তবে হয়ে যায় ইজিলি, প্র্যাকটিক্যালে কোনো চাপ নেই। তবে প্র্যাকটিক্যালে চেষ্টা করবে সবসময় প্রেজেন্ট থাকার, কারণ প্রেজেন্ট থাকলে ইজিলি প্র্যাকটিক্যালে পাস হয়েই যায়। কারণ প্র্যাকটিক্যালে ফেল করে যাওয়া বা ব্যাক পেয়ে যাওয়া মানে ব্যাকলগের মতো নয়, পুরো তোমার ইয়ার ল্যাক লেগে যাবে, রাইট? তো সেখানে যে 60 মার্কসের এক্সাম হয় সেখানে মোটামুটি 40 এরকম উঠেই যায়। সবচেয়ে কম যদি 30ও উঠে, কথার কথা ধরলাম 30 উঠেছে, তাহলে এখানে 30 আর এখানে 20, টোটাল কত, 50 হলো। তো 50 ধরে নাও, 50 পেয়ে গেছো তুমি। তাহলে 50 প্লাস 35, সেটা অবভিয়াসলি 40-এর থেকে বেশি হচ্ছে, 85 হয়ে যাচ্ছে, 40-এর থেকে বেশি। তাই পাসিং মার্কস 40, তাই প্র্যাকটিক্যালি তোমরা ইজিলি পাস হয়ে যাবে, সেটা নিয়ে কোনো টেনশন নেই। শুধুমাত্র চাপটা হয় সিএ আর সেমিস্টার এক্সাম নিয়ে, তাই কোনো টেনশন নেবে না। এবং লাস্ট যে টিপসটা দিচ্ছি সেটা হচ্ছে, যদি কোনো কোশ্চেন না পারো বা মনে হয় হচ্ছে না বা খুব কঠিন পেপারটা এসেছে, তাহলে কিছু না কিছু লিখে আসার চেষ্টা করবে।
কারণ লিখে একটু পেজটা ভরানোর চেষ্টা করবে, কারণ ইশারাই কাফি। হয়তো বোঝাতে পারছি, কারণ ভিডিওতে ডিটেলস এর থেকে বলা সম্ভব নয়, কারণ কিছু কিছু রেস্ট্রিকশন তো রয়েইছে। ভিডিও করলেই তো আর সব বলা যায় না। তো যাই হোক, পেজ ভরিয়ে আসার চেষ্টা করবে, বাকিটা রেজাল্টে তোমরাই দেখে নিও, আমি আর ডিটেলস বলবো না। আহ, তবে কোনো অত টেনশন নেওয়ার কিছু নেই, সবাই সব সাবজেক্টে ভালো হয় না। কারো কোনো ফেভারিট সাবজেক্ট থাকতে পারে, সে সেটাতে ফুল মার্কস পায়, বা কোনো সাবজেক্ট পারে না, সেটাতে কম পায়, তাই সেটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। আমি পুরো সিস্টেম প্রসেসগুলো বলে দিয়েছি ইন্টারনাল এক্সটার্নাল এক্সামের। খাতা ভরিয়ে আসার চেষ্টা করবে, ইজিলি হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাও, ঠিকমতো এক্সপ্লেন করতে পেরেছি কি সেটাও বলো। আর আমার চ্যানেলে যাবে, সেখানে সি প্রোগ্রামিং এর ওপর এবং পাইথনের ওপর প্লেলিস্ট পেয়ে যাবে, পুরো ফলো করো এবং প্লেলিস্টটা বুকমার্ক করে রেখে দাও, তোমাদের কাজে লাগবে। বেঙ্গলিতে আমি পুরো সিরিজ কমপ্লিট করছি ধীরে ধীরে, হয়তো টাইম লাগছে, বাট প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবে। ভিডিওর সাথে সাথে যে আমার যে নোট সেটাও তোমরা পেয়ে যাবে, কারণ আমি নোটের ডিটেলস আমি ভিডিওতে অলরেডি বলে বুঝিয়ে দিই। আর চেক আউট করো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।